প্রিয় ছাত্রছাত্রী, আমি গতদিন তোমাদেরকে অভিষেক কবিতাটির কিছুটা অংশ পড়িয়েছিলাম। আজ বাকি অংশটা পড়াবার চেষ্টা করছি। গতদিন আলোচনা করেছিলাম ইন্দ্রজিৎ প্রমোদ কাননে সখী বৃন্দের সাথে বিলাস ব্যসনে সময় অতিবাহিত করছেন। প্রভাষার ছদ্মবেশে রাজলক্ষ্মী রক্ষকুললক্ষ্মী ইন্দ্রজিতের কাছে গিয়ে তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শোনালেন ও লঙ্কাধিপতি রাবণ পুত্র শোকে মহাশোকী হয়ে নিজে সসৈন্য যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। এই খবরটি ইন্দ্রজিতের কাছে পরিবেশন করলেন। প্রভাষার ছদ্মবেশে তার ধাত্রীমা প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী এই খবর তাকে শোনালেন। তিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই ইন্দ্রজিতের কাছে গিয়েছিলেন, যে লঙ্কার এই সমস্ত খবর শুনিয়ে সে যাতে যুদ্ধ গমনে উত্তেজিত হয়ে যায়, সে যাতে যুদ্ধযাত্রা করে, এই কারণেই, এই উদ্দেশ্য নিয়েই অম্বুরাশি সুতা ইন্দ্রজিতের কাছে এই সংবাদ পরিবেশন করলেন। এগুলো আমি বিগত দিনে আলোচনা করেছি। আমি তার পরের থেকে আজকে আলোচনা শুরু করছি। তাহলে ওই সমস্ত খবর শোনবার সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ নিজেকে যুদ্ধ সাজে সজ্জিত করে বীর দর্পে রথে আরোহণ করলেন। মেঘবর্ণ রথ, মেঘের বর্ণের মতো রথ, চক্র চাকায় বিজলির ছটা, যে ঘোড়া সেগুলো দ্রুত গতি সম্পন্ন ঘোড়া, পতাকা হরধনু রঙের 7টি বর্ণে সজ্জিত। তিনি যখন রথে আরোহণ করলেন, ঠিক সেই সময়ে প্রমীলা সুন্দরী তার স্ত্রী এসে তার হাত দুটো চেপে ধরলেন। যেরকম বড় বড় গাছকে স্বর্ণলতা জড়িয়ে বা আশ্রয় করে ওঠে, ঠিক সেই রকম ভাবে তার হাত দুটো জড়িয়ে ধরলেন। আমি এই পর্যন্ত তোমাদেরকে আলোচনা করেছিলাম। তাহলে তার হাত দুটো ধরে কি বললেন? কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ দন্তরাশি ধ্বনি, ধ্বনি হচ্ছে সুন্দরী।
ইন্দ্রজিতের হাত দুটো ধরে প্রমীলা সুন্দরী কেঁদে বললেন, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে। প্রাণ সখা, এ দাসীকে তুমি কোথায় রেখে কহ চলিলা আপনি। এই দাসীকে কোথায় রেখে তুমি চললে, কোথায় যাত্রা করলে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তোমার অবর্তমানে তোমাকে, তোমার বিরহে আমি কি করে থাকব? প্রমীলা স্বামীর প্রতি এই যে ভাব ভালোবাসা নিবেদন, যে তুমি ছাড়া আমি কি করে আমি থাকব, আমাকে কোথায় রেখে তুমি চললে, কোথায় যাত্রা করলে। হায় নাথ, গহন কাননে মানে গভীর জঙ্গলে ব্রততী মানে লতা, এক ধরনের লতা, ব্রততী বাঁধিলে সাধে করি পদ। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। গভীর জঙ্গলে যখন হাতি যখন হেঁটে যায়, তখন লতা তার পায়ে জড়িয়ে ধরে। সেই লতার রঙ্গ রসে মন না দিয়েও হাতি তাকে পায়ে জড়িয়ে রেখে সামনের দিকে এগিয়ে যায়। তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তার দিকে খেয়াল না করলেও, তার রঙ্গরসে মন না দিলেও তার পায়ে সে আশ্রয় দেয়। সেই যূথনাথ অর্থাৎ সেই হাতি, সেই হাতি দলপতি তার নিজের পায়ে তাকে আশ্রয় দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরে আজি? তাহলে কেন, কিঙ্কিরি কত শব্দ হচ্ছে দাসী, কেন দাসীকে তুমি তোমার সাথে স্থান দিচ্ছ না, তোমার কাছে স্থান দিচ্ছ না? কেন তুমি তাকে নিয়ে যাচ্ছ না? তার প্রেম ভালোবাসা নিবেদন করতে গিয়ে প্রমীলা সুন্দরী তাকে বুঝিয়েছেন, গভীর জঙ্গলে হাতির পায়ে বতুতিলতা জড়িয়ে থাকলেও যূথনাথ মাতঙ্গ তার রঙ্গরসে মন না দিয়েও তাকে পায়ে আশ্রয় করে এগিয়ে যায়, চলে যায়। অর্থাৎ তাকেও কেন সে হাতির মতো তাকে তার কাছে স্থান দিচ্ছেন না, কেন তাকে রেখে চলে যাচ্ছেন? আবারও বলছি, ইন্দ্রজিতের হাত দুটো ধরে প্রমীলা সুন্দরী বললেন, প্রাণ সখে মানে প্রাণ সখা, প্রাণের সখা, কোথা রাখি, কোথায় এই দাসীকে রেখে তুমি যাত্রা করছো, কোথায় যাচ্ছ? তোমার বিরহে কেমনে ধরিবে প্রাণ এ অভাগী। তোমাকে না পেয়ে, তোমার বিরহে তোমাকে না দেখতে পেয়ে কেমনে আমি থাকব? হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। গহন জঙ্গল দিয়ে যাবার সময় হাতির পায়ে ব্রততি এক প্রকার লতা তার পায়ে জড়িয়ে ধরলেও হাতি তার দিকে মন না দিয়ে এগিয়ে চলে। তাহলে সেই রকম কেন তাকে তার সাথে
তার কাছে রাখছেন না। কেন তাকে না নিয়ে তিনি তাকে রেখে চলে যাচ্ছেন? গুণনিধি ত্যাজ কিঙ্কিরি রাজি, কিঙ্কিরি কত শব্দ দাসীকে। কেন দাসীকে তুমি আজকে ত্যাগ করছো? কেন তুমি হাতির মতো স্থান দিচ্ছ না? হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ আগেই বলেছি রাবণ ও মন্দোদরীর সন্তান। মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন। জন্মের সময় তার কণ্ঠে বজ্রগম্ভীর নাদ উদ্গীত হয়েছিল বলে তার নাম মেঘনাদ। তাহলে হাসি উত্তরিলা মেঘনাদ। প্রমীলা সুন্দরীর কথায় হেসে তিনি বললেন, ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ সতী। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, সতী আমাকে যে দৃঢ় বন্ধনে তুমি বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে? সেই বাধা কে খুলতে পারে? তুমি আমাকে যে ভালোবাসার বন্ধনে, তুমি আমাকে যে মায়ার বন্ধনে আমাকে বেঁধেছ, শক্তভাবে বেঁধেছ, কে সেই বন্ধন খুলতে পারে? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। তরায় মানে সত্তর। কল্যাণী, এখানে কল্যাণী হচ্ছে কে? কল্যাণী হচ্ছে এখানে প্রমীলা। আমি তরায় আসিব ফিরিয়া, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সমরে নাসি, যুদ্ধে বিনাশ করে, নাশ করে, তোমার কল্যাণে, তোমার সুখের জন্য, তোমার ভালোর জন্য, তোমার তোমার কাছে আসবার জন্য আমি তাড়াতাড়ি ফিরে আসব। সমরে যুদ্ধে নাশ করে রাঘবে, রাঘব হচ্ছে রামচন্দ্র, রঘুর বংশধর। রঘু হচ্ছে রামচন্দ্রের প্রপিতামহ। রঘুর বংশধরকে রাঘব বলা হয়। তা তোমার কল্যাণে রাঘবকে সমরে নাশি, যুদ্ধে শেষ করে অতি সত্বর আমি তোমার কাছে ফিরে আসব। মেঘনাদ হেসে উত্তর দিলেন যে তুমি আমাকে যে তোমার ভালোবাসা দিয়ে, তোমার প্রেম দিয়ে, তোমার মায়ার বাঁধনে সতী আমাকে যেভাবে বেঁধেছ, দৃঢ় বন্ধনে, কঠিন বন্ধনে, কঠোর বন্ধনে বেঁধেছ, সেই বন্ধন কে খুলতে পারে? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সমরে নাশি, যুদ্ধে নাশ করে, কাকে নাশ করে? রাঘবকে নাশ করে আমি তরায় তোমার কাছে ফিরে আসব তোমার কল্যাণে। বিদায় দেহ, এবে দেহ বিধুমুখী, আমাকে এখন বিদায় দাও। বিধুমুখী মানে চন্দ্রের মতো মুখ যার, বিধুমুখী অর্থাৎ এখানে প্রমীলাকে বিধুমুখী বলা হচ্ছে। প্রমীলাকে চাঁদের মুখের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমাকে বিদায় দাও, আমি অতি সত্বর আমি তোমার কাছে ফিরে আসব, রাঘবকে যুদ্ধে বিনাশ করে, নাশ করে। উঠিল পবন রথে ঘোরতর রবে। উঠিল প্রবণ পবন পথে ঘোরতর রবে, ভীষণ আওয়াজ করে। পবন পথ মানে আকাশপথ। আকাশপথে উঠল রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনক শৈল অম্বর উজলি। হৈম পাখা, স্বর্ণ পাখা, সোনার পাখা বিস্তারিত বিস্তারিত করে, প্রসারিত করে। এই যে রথটা যে ঘোরত রবে, রথটা যে উঠল, সেটাকে বলছে এখানে বলতে গিয়ে কবি পৌরাণিক বিষয়ের উপস্থাপন করেছেন। মৈনাক পর্বতের, হিমালয়, মেনকার পুত্র মৈনাক, উড়ন্ত পর্বত। আগেকার দিনে পর্বতরা উঠতে পারত, তারা ডানা মেলে ইচ্ছা খুশি তারা বিচরণ করতে পারত। তাদের ঔদ্ধত্যে ক্রুদ্ধ হয়ে
ইন্দ্র তাদের পক্ষচ্ছেদ করেন। এই মৈনাক পর্বতের পক্ষচ্ছেদের সময় মৈনাক ঝাঁপ দেয় এবং সেই থেকে মৈনাক শৈল সাগরে এখনো আছে। তাহলে যে রথটা আকাশে উঠছে, আকাশপথে, মনে হচ্ছে যেন সেই মৈনাক পর্বত তার ডানা মেরে দিয়ে, স্বর্ণ ডানা মেরে দিয়েছে এবং তার থেকে আলো ছুটছে, উজ্জ্বল আকাশপথ উজ্জ্বল জল 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 করছে, উজ্জ্বল হয়ে উঠেছে। সিঞ্চিনী আকর্ষী রোষে, সিঞ্চিনী ধনুকের ছিলা আকর্ষী টান দিচ্ছে রোষে রাগে, টঙ্কারিলা ধনু, ধনুকের ছিলার শব্দকে বলা হয় টঙ্কার। বীরেন্দ্র, বীরদের ইন্দ্র, বীর শ্রেষ্ঠ ইন্দ্র। কিরকম শব্দ হচ্ছে বলছে, এটা বলতে গিয়ে কবি আবার একটা তুলনা নিয়ে এসছেন, পখীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পখীন্দ্র পক্ষীরাজ, গরুর, যেরকম মেঘের মাঝে যেরকম নাদে মানে গর্জন করে, ঠিক সেই রকম ধনুকের ছিলার শব্দ সেই রকম গর্জন করে উঠল, সেই রকম নাদ করে উঠল ভৈরবে, মহাদেবের রুদ্ররূপ। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, এমন শব্দ হলো। মেঘের মাঝে গরুর যেরকম ডাকে, গরুর পাখি যেরকম ডাকে, প্রচণ্ড নাদ করে, সেই রকম প্রচণ্ড নাদ হলো। আর আকাশপত্রা সোনার ডানায় প্রসারিত, সোনার ডানা প্রসারিত হলো, বিস্তারিত হলো, আকাশে আলোর উজ্জ্বল দীপ্তি শোভা পেল এবং প্রচণ্ড আওয়াজ হলো। সিঞ্চিনী আকর্ষী রোষে, ধনুকের ছিলা রোষে রাগে আকর্ষীর টানে আকর্ষণ করে। টঙ্কারিল ধনু, ধনুকের ছিলার শব্দকে বলা হয় টঙ্কার, টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। তাহলে লঙ্কা কনক লঙ্কা এবং সমুদ্র কেঁপে উঠল। তাহলে পবন পথে মানে আকাশ পথে ঘোর তোরবে উঠিল মেঘনাদ। এটা বোঝা থেকে বলছে যে হৈম পাখা, সোনার পাখা বিস্তারিত করল। যেরকম মৈনাক সমুদ্রে ঝাঁপ দেওয়ার সময় ডানাটা প্রসারিত করেছিল, সে শৈল অম্বর উজ্জ্বলি উজ্জ্বল হয়ে গেল। সিঞ্চিনী আকর্ষিতা রোষে রাগে ধনুকের ছিলা আকর্ষণ করলেন, টানলেন। টঙ্কারিলা ধনু, ধনুকের ছিলার শব্দ হলো। বীরেন্দ্র রাগে রোষে ধনুকের ছিলা টানলেন, শব্দ হলো। যেরকম মেঘের মাঝে গরুর, পক্ষীরাজ গরু যেরকম নাদ করে ওঠে, ঠিক সেই রকম শব্দ হলো। সেই শব্দে কেঁপে উঠল কনক লঙ্কা, সেই শব্দে কেঁপে উঠল জলধি। এটা একটা পর্ব গেল, এটা পার্ট গেল যে প্রমোদ কানন থেকে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে রথে করে তিনি আসছেন পিতার কাছে। একটা পার্ট, আর একটা পার্ট শুরু হচ্ছে। দ্বিতীয় পার্টটা কি? সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। বীর মদে, বীর গর্বে, বীর দর্বে মত্ত হয়ে রাবণ রাজা সাজছে। কিরকম সাজছে? বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রেসে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি।
পরীক্ষাতে আসে, রাবণের যুদ্ধসজ্জার পরিচয় দাও। তাহলে রাবণ যুদ্ধসজ্জা করছে, কিরকম? রণ বাজনা, যুদ্ধের বাজনা বাজছে, গরজিছে গজ, গজ গর্জন করছে, রেশে অশ্ব, ঘোড়ার ডাককে রেশা বলে, সেই ঘোড়ার গর্জন শোনা যাচ্ছে। হুঙ্কারিছে পদাতিক, যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, আর রথী, যারা রথে চড়ে যুদ্ধ করে। তাহলে রাবণ এই চতুরঙ্গ সাজে তিনি যুদ্ধসজ্জা করছেন। চতুরঙ্গ কি 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 পাচ্ছি আমরা? হাতি, ঘোড়া, পদাতিক, রথ। এই চতুরঙ্গ সাজে রাবণ যুদ্ধসজ্জা করছেন। আর উড়িছে কৌশিক ধ্বজ, রেশমি রঙের পতাকা আকাশে উঠছে। উড়িছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা। কুঞ্চক শব্দের অর্থ হচ্ছে কবচ, রক্ষা কবচ, সোনার তৈরি। বীরদের যুদ্ধসজ্জার অলঙ্কার বিশেষ। যে ধ্বজ, যে পতাকাটা আকাশে উঠছে, বলছে সেখানে আকাশটাতে কোনো কাঞ্চন, মানে কাঞ্চনে সোনা, সেই সৈন্যদের কবচ থেকে, সোনার কবচ থেকে দুটি আলোর ছটা আকাশে ছড়িয়ে পড়েছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তৃলা মেঘনাদ রথী। ঠিক সেই সময়ে দ্রুত গতিতে গন্তব্যস্থানে, উত্তৃলা মানে যে গন্তব্যস্থানে আসবার কথা, সেই গন্তব্যস্থানে এসে পৌঁছালেন মেঘনাদ রথী। রথে করে যে যুদ্ধ করে সে হচ্ছে রথী। তাহলে রাবণ, আবার বলছি, ব্যাকে যাচ্ছি, যে সাজিছে রাবণ রাজা। রাবণেরা সাজছে কেন? যে পুত্র শোকে শোকী, তার পুত্রকে, তার প্রিয় পুত্রকে রাঘব হত্যা করেছে, তার প্রতিশোধ নেবার জন্য তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। এই যুদ্ধ সাজে সজ্জিত হতে গিয়ে কবি বলেছেন যে রাবণ রাজ চতুরঙ্গ সাজে তার যুদ্ধ সজ্জা তৈরি করছেন। ঘোড়া শব্দ, হাতির গর্জন, পদাতিক সৈন্যবাহিনীর গর্জন, রথী যারা রথে করে যুদ্ধ করে সেই সমস্ত সৈন্যদের গর্জন শোনা যাচ্ছে। আর আকাশে উঠছে রেশমি রঙের পতাকা। আকাশে যখন পতাকা উঠছে, আকাশের অবস্থা, রংটা কেমন হচ্ছে? বলছে কাঞ্চন কুঞ্চক, কাঞ্চন কঞ্চুক বিভা। যে তাদের সৈন্যদের যে রক্ষা কবচ, সেটা সোনার তৈরি। সেই কনকের প্রভা, কনকের দ্যুতি আকাশে ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় দ্রুত গতিতে মেঘনাদ রথী আসলেন। পরের প্যারায় আসছি। নাদিলা কব্বুরকুল, নাদিলা মানে গর্জন করে উঠল। কব্বুরকুল, এখানে রাক্ষস দল। হেরি দেখে বীরবরে, কে বীরবর? মেঘনাদ, ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে দেখে কব্বুর দল, রাক্ষস দল নাচ করলো, গর্জন করে উঠল মহা গর্বে। তাকে দেখে গর্বিত হয়ে, বীরবরের গর্বে গর্বিত হয়ে, বীরবরকে দেখে আনন্দে রাক্ষস দল গর্জন করে উঠল নমি পুত্র পিতার চরণে। আদর্শ পুত্রের মতো পিতৃভক্তি আমরা এক্ষেত্রে ইনুইতের মধ্যে লক্ষ্য করছি। আদর্শ পুত্রের মতো প্রথমেই তাকে
নমস্কার করলো, তার পায়ে হাত দিয়ে নমস্কার করলো। এর মধ্যে দিয়ে আমরা তার পিতৃভক্তির পরিচয় পাই, আদর্শ সন্তানের পরিচয় পাই। করজোরে কহিলা, হাত জোর করে বলল, হে রক্ষ কুলপতি, হে লঙ্কেশ্বর রাবণ, হে কনক লঙ্কার অধীশ্বর, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। শুনেছি যে রামচন্দ্র বা রাঘব নাকি মরে গিয়েও পুনরায় বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এ মায়া আমি কিছুতেই বুঝতে পারছি না। যে শুনেছি রাঘব নাকি মরে গিয়েও আবার বেঁচে উঠেছে, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। সে যাই হোক, তুমি আমাকে অনুমতি দাও, সমূলে মানে মূল সহ নির্মূল করব পামর মানে পাপীকে, অন্যায়কারীকে। অনুমতি দেহ, আমাকে অনুমতি দাও, আমি আজই সেই পামরকে, আমি আজকে সেই পাপীকে, সে অন্যায়কারীকে আমি সমূলে উৎপাটন করব। ঘোর কিভাবে করবে বলছে? ঘোর সরানলে, স্বরের অনল, স্বরের আগুনে, তীরের আগুনে করি ভস্য। সরানলে, স্বরের আগুনে তাকে ভস্য করব, তাকে বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেব, নতুবা বাদিয়া আনি দেব রাজপদে। পিতার কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমাকে অনুমতি দাও, আমি তাকে সমূলে নির্মূল করব। সরানলে, স্বরের অনলে তাকে ভস্য করব, বায়ু অস্ত্র তাকে উড়াবো। আর যদি না হয় তাহলে তোমার কাছে আমি, তোমার চরণে আমি তাকে বেঁধে নিয়ে এসে তাকে তোমার কাছে সমর্পণ করব। পিতার কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে তাহলে রথ থেকে নেমে পিতাকে নমস্কার, করজোড়ে নমস্কার করে মেঘনাদ বললেন যে শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, রামচন্দ্র মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। এ মায়া আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাকে অনুমতি দাও, আমি তাকে সমূলে উৎপাট করব, সমূলে নির্মূল করব, সেই পামরকে, সেই পাপীকে, সেই অন্যায়কারীকে। আমি তোমাকে অঙ্গীকার করছি, আমি প্রতিজ্ঞা করছি, আমি সরানলে, স্বরের অনলে, স্বরের আগুনে তাকে ভস্য করব, বা বায়ু অস্ত্রে তাকে আমি উড়িয়ে দেব। আর যদি না হয় তাহলে বাঁধিয়া আনি দেব রাজপদের, না হলে বেঁধে এনে তোমার কাছে আমি তাকে হাজির করব। পরে কি আছে? আলিঙ্গি কুমারে, কুমারকে এখানে মেঘনাদ, ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে জড়ি ধরে চুম্বি শিরো মাথায় চুম্বন করে মৃদু স্বরে আস্তে আস্তে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। রাজকুমারকে জড়িয়ে তার মাথায় চুম্বন করে উত্তর করিলা লঙ্কাধিপতি, রাক্ষসাধিপতি দশানন উত্তর দিচ্ছে, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। যে রাক্ষসকুল শেখর তুমি, তুমি রাক্ষসকুলের শিরোমণি, রাক্ষসকুলের আশা ভরসা, তুমি রাক্ষসকুলের সমস্ত কিছু, তুমি রাক্ষসকুলের শিরোমণি, তুমি রাক্ষসকুলের শেখর, তুমি রাক্ষসকুলের আশা, রাক্ষসকুলের ভরসা। এ কাল সমরে নাহি চায় প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। ছেলের প্রতি ভালোবাসা, পুত্র স্নেহ, এখানে আমরা রাবণের মধ্যে পুত্র স্নেহ দেখতে পাচ্ছি। এ কাল সমর, আমি আগের দিনও বলেছি, রাম রাবণের যুদ্ধে
প্রচুর ক্ষতি হয়েছে, অনেক বীরের মৃত্যু হয়েছে। সেই কারণে এই সমরকে কাল সমর বলা হচ্ছে, মৃত্যুরূপ সমর। লঙ্কার সমস্ত বীরেরা আজকে হত হয়েছে, মারা গেছে। তার প্রিয় পুত্র মেঘনাদ, প্রিয় পুত্র ইন্দ্রজিৎ, সে রাক্ষস কুলের আশা, সে রাক্ষস কুলের ভরসা, সে রাক্ষস কুলের শিরোমণি। এই কাল যুদ্ধে তাকে যুদ্ধে পাঠাতে তার মন চাইছে না। হায় বিধি বাম মমপতি, আজকে বিধাতা হচ্ছে আমার প্রতি বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? পুত্রকে বলছে যে আজকে বিধি, আজকে ভগবান আমার প্রতি বিমুখ, বিধাতা আমার প্রতি বিমুখ। নাহলে কেউ কোনোদিন শুনেছে যে পাথর জলে ভাসে? কোন পাথর? সমুদ্র মন্থনকালে রামচন্দ্র যে পাথর দিয়ে সমুদ্র মন্থন করেছিলেন, সেই পাথর জলে তো ডুবে যায়, তো কিন্তু সেই পাথর জলে ভাসছে। আর এটা সম্ভব হচ্ছে কেন? বিধাতা তার প্রতি বিরূপ বলেই। আর কি বলছে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? আজকে বিধাতা আমার প্রতি বিরূপ, সেই কারণে দেখছি শিলা জলে ভাসছে, আর মানুষ লোক মরি পুনঃ বাঁচে, মানুষ মরে গিয়েও আবার বেঁচে উঠছে। আমি ব্যাকে আসছি আবার। তাহলে মেঘনাদকে জড়িয়ে তার মাথায় চুম্বন করে লঙ্কাধিপতি বললেন, মেঘনাদকে বলছেন, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষসকুলের, তুমি শিরোমণি, রাক্ষসকুলের আশা ভরসা। এই কাল সমরে, এই মৃত্যুরূপ সমরে তোমাকে যুদ্ধে পাঠাতে আমার মন চাইছে না। পুত্র স্নেহে কাতর হয়ে তিনি এই কথাগুলি বলছেন। আজকে বিধাতা আমার প্রতি বিরূপ, না হলে আজকে শিলা জলে ভাসছে, মানুষ মরে গিয়েও বেঁচে যাচ্ছে। কে কবে শুনেছে এ কাল সমরে তোমাকে যুদ্ধে পাঠাতে আমার মন চাইছে না। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। বীর দর্পে, বীরের মতো অসুরারি রিপু। কে? অসুরারি মানে অসুর কুলের। অসুরারি কথা অর্থ হচ্ছে অসুর কুলের, রিপু হচ্ছে শত্রু। অসুর কুলের শত্রু কে? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে অসুর কুলের রিপু মনে করে মেঘনাদকে অসুরারি রিপু বলা হয়েছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি। সামান্য নর মানব, তার কি আছে তাকে দেখে আপনি ভয় পাচ্ছেন? রাজেন্দ্র, রাজাযুক্ত ইন্দ্র, রাজেন্দ্র, আপনি ভয় পাচ্ছেন? রাজেন্দ্র কাকে বলা হচ্ছে? রাবণকে বলা হচ্ছে। থাকিতে দাস, যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পীত ঘুচিবে জগতে। থাকিতে দাস, আমি থাকতে, তোমার বীর পুত্র থাকতে, যদি তুমি যুদ্ধক্ষেত্রে যাও, তাহলে এ কলঙ্ক পীত ঘুচিবে জগতে, যে বীর পুত্র থাকতে বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছে, এই কলঙ্ক পীত জগতে যে কলঙ্ক হবে, সেই কলঙ্ক কি ঘুচবে? যে আমি থাকতে তুমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছ,
বীর পুত্র থাকতে বৃদ্ধ বাবা আজকে যুদ্ধে যাচ্ছে। এটা কলঙ্ক নয়? এই কলঙ্ক পিতা ঘুচিবে জগতে। হাসিবে বাহন। মেঘবাহনকে, মেঘকে বাহন করে যিনি বেড়ান, অর্থাৎ দেবরাজ ইন্দ্র। মেঘনাদ এইটা ভেবে আতঙ্কিত হচ্ছেন, বিস্মিত হচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন যে দেবরাজ ইন্দ্র মেঘনাদকে দুর্বল ভেবে বিদ্রুপ করবেন। যদি রাবণ যুদ্ধে যায়, যদি মেঘনাদ যুদ্ধে না যায়, তাহলে ইন্দ্র মেঘনাদকে দুর্বল ভেবে বিদ্রুপ করবেন আর রুষিবেন দেব অগ্নি। অগ্নিদেবও চান না যে মেঘনাদ থাকতে রাবণ রাজা যুদ্ধক্ষেত্রে যাক। অগ্নিরাজও রুষ্ট হবেন, অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানু রাঘবে। দুবার কিরকম কথাটা মানে কি? দুইবার আমি হারানু রাঘবে। ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে প্রচন্ড যুদ্ধ করে রাম লক্ষ্মণকে নাগ পাশে আবদ্ধ করে পরাজিত করেছিলেন। সেই যাত্রায় গরুরের সাহায্যে তারা রক্ষা পান, অর্থাৎ গরুর পাখির সাহায্যে তারা রক্ষা পান। কি বললাম? ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করে রাম লক্ষ্মণকে প্রচন্ড নাগ পাশে বেঁধে তাকে পরাজিত করেছিলেন। সেই সময় গরুর পাখির সাহায্যে তারা রক্ষা পান। আর একবার কবে? নিসারণে খরতর সরার সরজালে রাম লক্ষ্মণ সহ তার দলকে প্রায় মৃতপ্রায় করে তাদেরকে পরাজিত করেছিলেন। সেই সময় রাবণপুত্র হনুমান সুসেন বৈদ্যের সাহায্যে ঋষ্যমুখ পর্বত থেকে ভেষজ ঔষধ আনিয়ে তাদের প্রাণ রক্ষা করেন। দুইবার ইন্দ্রজিৎ তাদেরকে পরাস্ত করে, রাম লক্ষ্মণকে পরাস্ত করে তাদের প্রাণনাশ করতে উদ্যত হয়েছিলেন। সেই কারণে বলছে দুইবার আমি হারানু রাঘবে। দুবার আমি রাঘবকে হারিয়েছি, দুবারই সে বেঁচে গেছে। আর একবার পিত দেও আজ্ঞা মোরে, আর একবার তুমি আমাকে আদেশ করো, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার দেখবো যে কোন ওষুধে বীর বাঁচে। আগে কি বললাম? যে হনুমানের সাহায্যে, পবনপুত্র হনুমান সুসেন বৈদ্যের সাহায্যে ঋষ্যমুখ পর্বত থেকে ভেষজ ঔষধ আনিয়ে তাদেরকে বাঁচিয়েছিলেন। আর একবার গরুর পাখির সাহায্যে তারা তাদের প্রাণ রক্ষা হয়েছিল। বলছে আমাকে আদেশ দাও, এবার দেখব যে কোন ঔষধে এবার বীর বাঁচে। তাহলে কি হলো? এই প্যারাটা কি হচ্ছে আমি আবার বলছি। বীর দর্পে মেঘনাদ উত্তর দিলেন, অসুরারি রিপু উত্তর দিলেন যে কি দেখে আপনি তাকে ডরাচ্ছেন? সামান্য মানব। আমি থাকতে যদি আপনি রণে যান, তাহলে এ কলঙ্ক পিতা ঘুচিবে জগতে। অর্থাৎ বীর পুত্র থাকতে বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছে, এটা কলঙ্ক, কলঙ্কপিত ঘুচিবে জগতে। আর এইটা হলে মেঘবাহন ইন্দ্র হাসবেন, ইন্দ্রজিৎকে দুর্বল ভেবে হাসবেন, আর অগ্নিদেব রুষ্ট হবেন। অগ্নিদেব চান যে মেঘনাদ যুদ্ধক্ষেত্রে যাক। আমি দুবার রাঘবে আমি হারিয়েছি, আর একবার আপনি আদেশ দিন, দেখবো এবার বীর কোন ওষুধে বীর বাঁচে। আপনি আমাকে
আদেশ দিন। পরে কি আছে? কহিলা রাক্ষস প্রতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হায় দেহতার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরুজতা বজ্রাঘাতে। কহিলা রাক্ষসপতি, লঙ্কাধিপতি, লঙ্কেশ্বর, কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভ্রাতা, বিশ্রবা মুনির ঔরসে নিকষার গর্ভে জন্ম, ব্রহ্মার বরে কুম্ভকর্ণ 6 মাস ঘুমানোর পর একদিন জাগতেন এবং সেই দিন প্রচুর পানীয় ও খাদ্য খেতেন। তিনি অমিত শক্তিশালী ছিলেন। এই বীর, এই বলশালী বহু যুদ্ধে রাবণকে সাহায্য করেছিলেন। রামচন্দ্রের সাথে যুদ্ধ করবার জন্য অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক চেষ্টা করে তিনি তার ভাইয়ের ঘুম ভাঙিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে রাম তাকে বধ করে। তো কি বললাম? বিশ্রবা মুনির ঔরসে নিকষার গর্ভে জন্ম কুম্ভকর্ণ, রাবণের মধ্যম ভ্রাতা। ব্রহ্মার বরে তিনি 6 মাস ঘুমোতেন, ঘুমানোর পর একদিন জাগতেন। সেই দিন তিনি প্রচুর খেতেন এবং সেই দিন যদি তিনি যুদ্ধে যেতেন তাহলে তাকে হারানোর কেউ ছিল না, কেউ তাকে হারাতে পারত না। কিন্তু রামের সঙ্গে যুদ্ধ করবার জন্য অকালে আমি অনেক কিছু করে তার ঘুম ভাঙিয়েছিলাম। সেই ভাই আমার অকালে আজকে মারা গেছে। রামচন্দ্র তাকে বধ করেছে। হায় দেখো তার দেহ, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার দেহটা সিন্ধু তীরে ভূপতিত হয়ে আছে। গিরিশৃঙ্গ, গিরিশ শিখর কিংবা তরুজতা বজ্রের আঘাতে বড় গাছ যেরকম মাটিতে পড়ে যায়, গিরিশৃঙ্গের মতো যেরকম মাটিতে ভূপতিত হয়, দেখো সিন্ধু তীরে ভাই পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছে তবে যদি তুমি একান্তই যুদ্ধক্ষেত্রে যেতে চাও, বৎস, বাছা বা পুত্র, আগে পুজো ইষ্ট দেবে। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। রাবণ তার পুত্রকে সতর্ক করছেন, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করবার জন্য। যদি নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ যদি তার ইষ্ট দেবতাকে তুষ্ট করতে পারে, তুষ্ট করে সে যদি যুদ্ধক্ষেত্রে যায়, তাহলে সে থাকবে অপরাজেয়, কেউ তাকে পরাজিত করতে পারবে না। আর যদি ইষ্টদেবকে সন্তুষ্ট না করে যুদ্ধক্ষেত্রে যায়, তাহলে বিপদ অবশ্যম্ভাবী। তাই পুত্রকে সতর্ক করে দিয়ে বলছেন, যদি তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতেই হয়, যদি তোমাকে রণাঙ্গনে যেতেই হয়, তাহলে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, বীর চূড়ামণি, বীর শিরোমণি। আগে তুমি নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো। রাবণ জানতেন, যদি নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ তার ইষ্ট দেবতাকে তুষ্ট করে যুদ্ধক্ষেত্রে যদি যায়, তাহলে কেউ তাকে হারাতে পারবে না।
আর যদি নিকুম্বিলার যজ্ঞাগারে ইষ্ট দেবতাকে তুষ্ট না করে সে যদি যুদ্ধক্ষেত্রে যায় তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। সেই জন্য তাকে সাবধান করে দিয়ে বলছে, তুমি আগে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিচ্ছি। দেখো অস্তাচলগামী সূর্য অস্ত যাচ্ছে, দীননাথ এবে, এখন সূর্য অস্ত যাচ্ছে। প্রভাতে যুঝিও, প্রভাতে যুদ্ধ করো বৎস বাছা পুত্র রাঘবের সাথে। তুমি সকালবেলা রাঘবের সাথে যুদ্ধ করো। তাহলে কি হলো? কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভয়ে মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। হায় দেখো দেহতার, দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে। তাহলে লঙ্কেশ্বর রাবণ বলছেন যে আমি আমার প্রিয় ভাই কুম্ভকর্ণ, আমি রামচন্দ্রের ভয়ে তাকে আমি অকালে জাগিয়েছিলাম, আমি তাকে হারিয়েছি। দেখো সিন্ধু তীরে ভূপতিত পড়ে আছে, মাটির ওপর পড়ে আছে, বিশাল চেহারা, গিরিশৃঙ্গ কিংবা তরুযথা বজ্রাঘাতে। গিরিশৃঙ্গ গিরিশিখর বা গাছের গাছ, বড় গাছ যেমন বজ্রাঘাতে যেরকম ভূপতিত হয়ে যায়, সেই রকম সিন্ধু তীরে তোমার আমার ভাই ভূপতিত আছে, আমি রামচন্দ্রের ভয়তে তাকে অকালে জাগিয়েছিলাম। তবে যদি তোমার একান্তই যুদ্ধক্ষেত্রে যেতে ইচ্ছা করে, ইচ্ছা হয়, তাহলে আগে ইষ্টদেবকে আগে পূজা করো, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। পিতা তাকে সাবধান করে দিচ্ছেন। তার মধ্যে যে পুত্র স্নেহ, পুত্র হারানোর ভয়, তা থেকে তাকে সাবধান করছে, সতর্ক করছেন। যদি নিকুম্বিলা যজ্ঞাগারের ইষ্টদেবকে তুষ্ট করে সে যদি যুদ্ধক্ষেত্রে যায় তাহলে সে হবে অপরাজেয়, কেউ তাকে পরাস্ত করতে পারবে না। আর যদি নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতাকে তুষ্ট না করে সে যদি যুদ্ধক্ষেত্রে যায় তাহলে তার বিপদ অবশ্যম্ভাবী। তাকে সতর্ক করছেন যে নিকুম্বিলা যজ্ঞ আগে সাঙ্গ করো, ইষ্টদেবের আগে পূজা করো। দেখো সূর্য অস্ত যাচ্ছে, এখন সূর্য অস্ত যাচ্ছে, তুমি সকালে যুদ্ধ করো রাঘবের সাথে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিলাম। অর্থাৎ এই যুদ্ধ পরিচালিত হবে তোমার সেনাপতিত্বে, তোমার দায়িত্বে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিলাম। এতে কহিয়া রাজা একথা বলে যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক কইরা কুমারে সিংহাসনে প্রতিষ্ঠিত করবার জন্য যে নিয়মকানুন, সেই নিয়মকানুন তিনি পালন করলেন এবং যতবিধি লয়ে গঙ্গোদক গঙ্গা জলে নিয়মের সাথে কুমারকে তিনি রাজপদে অভিষিক্ত করলেন। এখানেই গল্পটা শেষ, কবিতাটি শেষ। আরও অনেক কিছু বলার আছে, বলার ছিল, বলার থাকবে। আমি ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।